পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বিচারপতি মানিকের। রাজাকারের বাচ্চা বলায় শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন উপস্থাপিকা দীপ্তির কাছে। যৌক্তিক প্রশ্নের জবাব দিতে তালগোল পাকিয়ে ফেলে মেজাজ হারান মানিক, আর মেজাজ হারিয়ে গালমন্দ করেন সঞ্চালক দীপ্তি চৌধুরীকে। সে ঘটনার ভিডিও মুহূর্তের মাঝেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই ঘটনার পরে শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে জারি করা হয় আইনি নোটিশ, আর এই আইনি ঝামেলা এড়াতে ক্ষমা চেয়েছেন এই বিচারপতি। তবে যাকে রাজাকারের বাচ্চা বলেছেন সেই দীপ্তি কি ক্ষমা করেছেন বিতর্কিত এই বিচারপতি মানিককে, নাকি এখনো পুষে রেখেছেন রাগ ক্ষোভ? ৪৮ মিনিটের একটি টক শো, যে টক শো মুখোশ খুলে দিয়েছে বাংলাদেশের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। এমনই ৪৮ মিনিটের টক শোর পর তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কেউ তাকে বলছেন বদ্ধ উন্মাদ, কেউ আবার বলছেন মানসিক বিকারগ্রস্ত। একজন নারীর সাথে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞানটুকু যার মাঝে নেই, সে কিভাবে বিচারকের আসনে এতদিন বসেছিল তা এক রহস্য হয়ে আছে। কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল গোটা দেশ, সেই উত্তাল মুহূর্ত নিয়েও দেশের স্বনামধন্য একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক হিসেবে এসেছিলেন বিচারপতি মানিক। আলোচনার শুরুতে সাবেক এই বিচারপতিকে শান্তশিষ্ট মনে হলেও আলোচনা মিনিট কয়েক গড়ানোর পরই ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তাই নয়, তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা আলোচনা শেষে অনুষ্ঠান স্থল ত্যাগ করার আগ মুহূর্তে বিচারপতি মানিক বলে ওঠেন, সে তো রাজাকারের বাচ্চা। তাৎক্ষণিক প্রতিবাদে সঞ্চালক দীপ্তি বলেন, তার কোনো অধিকার নেই রাজাকারের বাচ্চা বল। এমনকি দীপ্তি নিজেকে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলেও দাবি করে। এর জবাবে বিচারপতি মানিক পুনরায় তাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন। এরপর অনুষ্ঠানের অপর আলোচক গোলাম মাওলা রনি বিচারপতি মানিককে অনুরোধ করে অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে নিতে দেখা যায়। টকশোটি প্রচারের পর থেকে বিচারপতি মানিকের ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যে এই নতুন করে অনুষ্ঠানের পরের বাঘ বিতন্ডার ভিডিও আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার চূড়ায় পৌঁছে। আর এই ঘটনার রেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে বিচারপতি মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যেখানে স্পষ্ট ভাষায় বিচারপতিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছেও লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। গত 12ই আগস্ট বিচারপতি মানিককে লিগ্যাল নোটিশ পাঠানোয় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এ ক্ষমা প্রার্থনা করেন তিনি। আইনি নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন, তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগী। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল, ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন, যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। এদিকে ক্ষমা চাওয়ার বিষয়টি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বলেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পক্ষে তিনি। এটার যে প্রতিবাদ হয়েছে সেটা সামগ্রিকভাবে যে কোনো অন্যায়ের প্রতিবাদ হিসেবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বিচারক মানিক ক্ষমা চাইলে দীপ্তি কি ক্ষমা করেছেন জানতে চাইলে এই গুণী উপস্থাপিকা বলেন, যে কোনো মানুষ ক্ষমা প্রার্থনা করলে তাকে স্বাগত জানানোই উচিত। ব্যক্তিগতভাবে কারো প্রতি হিংসা বা ক্ষোভ পুষে রাখার পক্ষে তিনি নন বলেও জানান। ৪৮ মিনিটের ওই শোতে বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় ভেসেছেন দীপ্তি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে এই টক শোটি প্রচারিত হয়। ফেসবুকে ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ, যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। বর্তমানে দীপ্তি চৌধুরী এখন কি চাই নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ জানাবেন তিনি বা তারা এই মুহূর্তে আসলে কি চান।